এই যে আকীদা শব্দটা আমাদের দেশের লোক একেবারেই জানে না, তো এই বিষয়টা আসলে কি আর এটা কেন আমাদের দরকার? বিসমিল্লাহির রহমানির রহিম। আকীদা শব্দটি আসল অর্থ হচ্ছে তিনটা অর্থ হয়: লেগে থাকা, সুদৃঢ় করা, কোনো কিছু বেঁধে ফেলা। এটার মূল জিনিস হচ্ছে দৃঢ়ভাবে অন্তরে কোনো কিছু পোষণ করা, যেটা কোনোদিন অন্তর থেকে চলে যায় না। অন্তর থেকে চলে যায় না অর্থ হচ্ছে এটা দৃঢ়ভাবে বসে যায়। প্রত্যেকটি মানুষ যার বিবেক আছে, যে জ্ঞানবান, প্রত্যেকটি ব্যক্তি যার একটু বিবেক আছে এবং তার বলতে পারেন যে হুঁশ আছে, চলাফেরা করে এবং কর্মকাণ্ড করে, তার একটা কিন্তু বিশ্বাস আছে। আকীদা শব্দটির মূল অর্থ আমরা বিশ্বাস করি, বিশ্বাস। তো বিশ্বাস ছাড়া কিন্তু দুনিয়াতে কেউ চলে না। এখন যদি আমাদের দেশে সাধারণত আকীদা শব্দটি অনেকের কাছে ভারী মনে হয়, অনেকে বলে যে আকীদা আবার কি ঈমান এনেছে, কিন্তু বিশ্বাস তো সবারই একটা না একটা আছে। বিশ্বাসটা শুদ্ধ কি অশুদ্ধ এটা নির্ণয় করা দরকার। প্রত্যেকেরই কিন্তু বিশ্বাস আছে, বাবু আর পাগল ছাড়া, ছোট বাচ্চা আর পাগল ছাড়া সবার বিশ্বাস আছে। বিশ্বাসের কারণে একজন মানুষ মসজিদের কাছে ঘর করে যে আমি আজান শুনবো, আর বিশ্বাসের কারণে একজন মানুষ মন্দিরের কাছে ঘর করে যে আমি মন্দিরে যাব। বিশ্বাসের কারণে একজন মানুষ জীবন বিলিয়ে দেয় যুদ্ধক্ষেত্রে। বিশ্বাসের কারণে একজন মানুষ তার জায়গায় স্থির থাকে যে আমি মরে গেলে জান্নাতে যাব, শহীদ হয়। বিশ্বাসের কারণে ভাই থেকে শত্রু হয়ে যায়। বিশ্বাসের কারণে অনেক সময় আপনি দেখবেন যে একে অপরের সাথে বন্ধু হয়, একে অপরের শত্রু হয়। এবং পুরো জীবন মানুষ একটা বিশ্বাসের উপর চলে। এবং এই বিশ্বাসের কারণে কষ্ট করে রাতের বেলা উঠে যে আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসছেন, তিনি আমার কথা শুনবেন, তিনি বলতে থাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। এমন কেউ কি আছে কি আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এমন কেউ কি আছে যে আমাকে কিছু চাইবে, আমি তাকে দিব। যে আমরা বলছিলাম যে আকীদার কারণে কিন্তু একজন মানুষ সারাটা জীবন সাজায়, শহীদ হয় দিন জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আকীদার কারণেই যুদ্ধ করেছেন। মক্কাবাসীরা রাসূলকে ভালোবাসতো, সামান্যতম কোনো কমতি ছিল না ভালোবাসার। কেন ভালোবাসতো? যে আল আমিন, তিনি মহাবিশ্বস্ত। এত বিশ্বস্ত যে প্রত্যেকে তার মনের কথা, মনের টাকা পয়সা, সবকিছু তার কাছে রেখে যেত। বাধ্য হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় পর্যন্ত তার কাছে সম্পদ ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি চলে গেলাম, এগুলি পৌঁছে দিবা, যে আসে তাকে দিয়ে দিবা। বোঝা গেল নবুয়তের পরে 10টি বছর বা 13টি বছর মানুষ তার কাছে বিশ্বস্ততার সবক পেয়েছে। তখনও মানে তাকে অবিশ্বস্ত এটা বলেনি কোনোদিন, যে তিনি বিশ্বস্ত, তার কাছে নবুয়তের পরেও মানুষ এই সবক নিয়েছে যে তিনি বিশ্বস্ত। তো সুতরাং এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আপনাকে তারা মিথ্যারোপ করতে পারে না, আপনি মিথ্যা এটা বলতে পারে না, বলেও না তারা, এবং তারা বলে আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করছে, আল্লাহর নির্দেশ অস্বীকার করছে। তো এই যে রাসূলুল্লাহ বিশ্বস্ত ছিলেন পরিপূর্ণভাবে মক্কাবাসীর কাছে, কিন্তু তারা তার কথা গ্রহণ করে না শুধু বিশ্বাসের কারণে। তাদের বিশ্বাস হচ্ছে লাত, মানাত, উজ্জা কিছু দিতে পারে, সুপারিশ করতে পারে, আল্লাহর কাছে সুপারিশ করবে। তাদের বিশ্বাস হচ্ছে লাত হচ্ছে আল্লাহর মেয়ে, আল্লাহ শব্দ থেকে তারা লাত নিয়েছে। মানাত শব্দ তারা মনে করে যে মান্নান শব্দ থেকে মানাত নিয়েছে, তারা আবার আল্লাহর মেয়ে। উজ্জা আজিজ থেকে উজ্জা নিয়েছে, আল্লাহর মেয়ে। সাধারণত মেয়েদের কথা বাবারা বেশি শুনে, এই জন্য তারা মেয়েদের পূজা করলে বাবার সুপারিশ করে, বাবা তখন দিবে। এই জাতীয় চিন্তা ভাবনা তাদের মাথার ভিতরে, এটা অনেকটা জাহিলি চিন্তা ভাবনা, যেটা মানুষের মধ্যে থাকে। এখনো দেখেন অনেকেই এরকম মনে করে থাকে আমরা কি সরাসরি আল্লাহকে যেতে পারবো, আমরা তো মিডিয়া খুঁজে, এই বিশ্বাস কিন্তু মাধ্যম মিডিয়া খুঁজে। অনেকেই দেখবেন যে কবর আল্লাহর কাছে চাচ্ছি না, কবর আল্লাহর কাছে বলবে আমি তো যাইতে পারতেছি না, এরকম চিন্তা ভাবনা মানুষের আমার হয়ে বলবে, আমার হয়ে বলবে। এই যে এটা কিন্তু বিশ্বাস ছাড়া কোনো মানুষ নেই, কোনো মানুষ বিশ্বাস ছাড়া নেই। এবং যে ব্যক্তি বলে যে আমার কোনো বিশ্বাস নেই, ওইটা একটা বিশ্বাস। সে বিশ্বাস করছে না, এটাও তার বিশ্বাস, আমি করবো না। বিশ্বাস আসলে তাড়াই দেবো, কোনো বিশ্বাস আসলে তাড়াই দেবো, এটাও তার বিশ্বাস করতেছে, এটা রাখা যাবে না। তো বোঝা গেল বিশ্বাস নেই এমন কোনো মানুষ নেই। এই বিশ্বাসটা হচ্ছে আকীদা, যেটা মানুষের অন্তরে দৃঢ়ভাবে বসে যায়। আরবিতে এটাকে বলে আল হুকমুদ দেহনি আল জাযিম,
আল হকমুদ দেহনি আল জাজম, দৃঢ়ভাবে কোনো বিষয়ে একটা লাগানো, সিদ্ধান্ত দেয়া। যেমন আমরা মনে করি যে একজন মানুষ মরার পরে, মৃত্যুর পরে তার আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, মরে গেছে, কবরে চলে গেছে, এবং রুটা লিয়েন সিজিনে আটকে আছে, এবং সেটার সাথে কবর সম্পর্ক আছে, আযাবের এবং রহমতের সম্পর্ক আছে। ঈমানদার হলে রহমত পায়, আর যদি কাফের হয় বা মুশরিক হয় তাহলে শাস্তি পায়। এবং যদি কোনো ফাসিক হয় সেও শাস্তি এক ধরনের পায়। একজন মানুষ তার কিন্তু সারা জীবন আকীদার উপরে নিজেকে সাজিয়ে নেয়। এখন সমস্যা হচ্ছে আকীদা তো সবারই আছে। আমি কিভাবে বলবো যে আমারটা শুদ্ধ, আপনি কিভাবে বলবো আপনারটা শুদ্ধ? এটাই তো শুদ্ধ হওয়ার একটা মানদণ্ড লাগবে, একটা নীতি লাগবে, যে এইটা শুদ্ধ, এটা শুদ্ধ না, এটা তো লাগবে। আসলে সব তো শুদ্ধ হইতে পারে না, আপনি ভালো করে জানেন। আমি যেমন বিশ্বাস করি, যে বললাম যে আমার মৃত্যুর পরে আমার রূহ ইলিন সিজিনে কোথাও হয় যায়, অনুরূপভাবে আরেকটা গোষ্ঠী আছে, তারা বিশ্বাস করে যে মরার পরে আত্মা ঘুরে বেড়ায়, নতুন করে কোনো সন্তান জন্ম হলে তার মধ্যে ঢুকে পড়ে, অথবা না পেলে ব্রহ্মদুষ্ট হয়। এই জাতীয় বিভিন্ন রকমের বিশ্বাস আছে, তো আর বিশ্বাস আছে। এবং অনেকে মনে করে দেহের কোনো মূল্য নেই। এই যে এই বিশ্বাসটা আপনাকে এখন অনেকে অনেক রকম বিশ্বাস করলে আপনি কি সবটাকে মেনে শুদ্ধ হবে? তো সমস্যা আছে, আপনি ঠিক থাকতে পারবেন না। একজন মানুষ যদি মনে করে যে এইটাও শুদ্ধ, তাহলে কিন্তু দুনিয়া টিকতে পারবে না, বিপরীতমুখী। তো আজ আমরা কথা বলছিলাম ইসলামী আকীদার গুরুত্ব নিয়ে, আলোচনা ছিলেন প্রফেসর ডক্টর আবু বকর মাহমুদ জাকারিয়া। মোহতারাম সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আকীদা এটা সুদৃঢ় বিশ্বাস সম্পর্কে স্থাপন করা, শক্তিশালী হওয়া, আর এমন বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস কিছু বিষয়ের উপরে যেগুলো কোনো সন্দেহ নেই। ইসলাম আকীদা হচ্ছে ইসলামী কিছু বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং অন্যান্য বিষয়গুলো, এর ব্যাপারে সুদৃঢ় বিশ্বাস করা, এখানে সামান্য সন্দেহের কোনো অবকাশ নেই। আসলে আকীদার গুরুত্ব অনেক ইসলামে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব বিভিন্ন পর্বে। আজকে প্রাথমিক আলোচনা করেছি, আর এর সাথে মানব জীবনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মানুষ এর উপরে ভিত্তি করে সারা জীবন চালিয়ে দেয়। মানুষের গতিপথ নির্ধারণ করে আকীদা, বিশ্বাস। এটা সঠিক হয় তাহলে আপনি দুনিয়া সফল হবেন, আখিরাতে সফল হবেন। আর বিভ্রান্ত আকীদা গ্রহণ করলে দুনিয়াতে বিফল হবেন, আখিরাতে বিফল হবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনি ইসলাম থেকে বের করে দিবে, আপনার আমলগুলো নষ্ট করে দেবে। তাই আমাদের আকীদা সম্পর্কে অনেক কিছু জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকীদা, সঠিক আকীদা, শুদ্ধ আকীদা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।